তো বন্ধুরা, তো সকালবেলা দেখেন এই একটা পায়রা এসছে। তো পায়রাটাকে দেখে আমার বোঝা যাচ্ছিলো যে পায়রাটা আমার বাড়ির সামনেই বসবে। তো এই দেখেন পায়রাটা উঠছে, এই দেখেন। তো এটা একটা মানে ম্যাড্রাস, সবুজ যে ম্যাড্রাস পায়রা হয় সেই ম্যাড্রাস পায়রা। তো পায়রাটা আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির পাশেই ছাদে নামবে। তো পায়রাটা একা একা উঠছে, তো আপনারা নামবে তখন দেখাবো আপনাদের। এই দেখেন পায়রাটা এখানে চোখ মারার চেষ্টা করছে বারবার। তো আমার ওই পাশের বাড়ির ছাদে পায়রা নামে, তো আমি এখন কোনো পায়রা ছাড়িনি। তো সকালবেলা পায়রা ছাড়িও না, আর কাজের তাড়া আছে এখন, তো কাজে যাবো, তো এর জন্য পায়রাটা আজ কোনো পায়রা ছাড়লাম না, এক্সট্রা পায়রা। তো এই দেখেন পায়রাটা আবার এসছে, এই দেখেন আবার এসে চোখ মারার প্ল্যান খাটিয়েছিল, কিন্তু পায়রাটা বসতে পারছিল না। তো আমি ভাবলাম একটা ভিডিও করি, পায়রাটা ধরলে আপনাদের দেখাবো, ভিডিও করতে শখ করাবো। তো দেখেন এই যে, এই দেখেন আবার এসছে, এই দেখেন চোখ মারছে, এই দেখেন চোখ মানে বাড়ির উপরেই চোখ মারছে, আর ওই যে ওই উপরটায় বসার চেষ্টা করছে। তো ভাবছি কখন বসবে পায়রাটা, তারপরে ফাইনালি কিন্তু পায়রাটা বসে গেছিলো। তো দেখাচ্ছি দেখেন আপনাদের। তো এই দেখেন পায়রাটা আবার এসছে, এই যে বসতে পারলো না। তো এটা হলো একটা যে সবুজ ম্যাড্রাস পায়রা হয়, সবুজ মানে দেবেন আগে যে পুরনো লাইনের যে সবুজ ম্যাড্রাস পায়রাগুলো, সেই ম্যাড্রাস পায়রা। আর ঠোঁটটাও অনেক মোটা ছিল। এসে তারপরে বসলো পায়রাটা এখানে, তো আমি দেখাচ্ছি দেখেন এই যে পায়রাটা আবার ওদিকে উড়ে চলে গেল। তো ভাবলাম আরও দু তিনটে পায়রা ছাড়ি, তো এখন সব পায়রা ডানা কাটা আছে, যার কারণে পায়রা ছাড়লাম না। দুটো তিনটে ডানা আছে, তো ওগুলো ছাড়লাম না। তো ছাড়লে আরও সমস্যা হয়ে যেত, পায়রা উড়াউড়ি করতো, তারপরে কাজে যাওয়ার সময় পায়রা নামতে পারতো না। তো এই দেখেন এখনও পায়রাটা উড়ছে, আর এই দেখেন পায়রাটা এসে বসে বললো, ওই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন। তো এইখান থেকে জামা প্যান্টগুলো সরিয়ে দিই, তো আমি পায়রাটাকে নামানোর চেষ্টা করবো একটু। এই দেখেন পায়রাটা এসে বসে গেছে। তো যখন বসলো তখন পায়রাটাকে দেখে বুঝতে পারলাম যে আগের যে পুরনো সবুজ লাইনের ম্যাড্রাসগুলো হয়, ঠোঁট মোটা মোটা সবুজ, তো ওই ম্যাড্রাস পায়রা। তো এই দেখেন পায়রাটা বসে গেছে। তো দু তিনটে পায়রা আমি ছেড়ে খাবার দিই, দেখি পায়রাটা নামে কিনা। তো আমার মেন ধাড়ি যে মাদি পায়রাটা সেটা ছাড়লাম, আরও অনেক পায়রা এখন জোড়া দিয়ে দিয়েছি। তো খুব সেভাবে তৈরি হয়নি, তাও জোড়া দিয়ে আমি রেখে দিয়েছি পায়রাগুলো। তো দেখি বাচ্চা কবে ফোটে, অনেক দিন হয়ে গেছে ডিম বাচ্চা করি না, প্রায় 4 মাস 5 মাস হয়ে গেছে। তো এই যে এখান থেকে পায়রাটা এখন ছেড়েছি, তো খাবার দিচ্ছি, পায়রাটা ওদিকে চলে গেল একটু, মানে ওই পাশে অ্যাডভেস্টার আছে, তো ওই অ্যাডভেস্টারের ওপাশটা চলে গেছে। তো আরও একটা আমি পায়রা নিয়ে আসি, তারপরে দুটো পায়রা ছাড়িয়ে, যাতে দুটো পায়রা ছাড়া থাকলে ওরা একটু মানে যে পায়রাটা এসছে সে পায়রাটা নামার চেষ্টা করবে। আর এদের পেটে একদমই খিদা নেই, কারণ এদের আমি বিকেলবেলা খাবার দিই, একবারই খাবার দিই। তো যার কারণে এদের সেভাবে সকালবেলাটা খিদা পায় না, কারণ বিকেলেটা খেয়েছে। তো এদের এখন বিকেলে মানে খাওয়ার অভ্যাস, এখনও সকালে খাবেও না, তো ওর জন্যই পায়রাগুলো খেতে চাচ্ছে না। তো একটা মুন্ডু সাদা মাদি, একটা ধাড়ি মাদিটা ছেড়েছি। আর এই দেখেন এখানে সব জোড়াগুলো করা আছে এখন। তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি কিসে জল দিই, আর এই দেখেন এই যে এই ভিতরে জল দিই না, এর মধ্যে পায়রা কোনো জল নষ্ট করতে পারবে না, কিছু করতে পারবে। আর এরকম একটা বয়েম বানিয়ে নেবেন, দোকানে যে বয়েমগুলো কিনতে পাওয়া যায়, ওই বয়েমের মধ্যে সিমেন্ট গুলিয়ে আমি ভালো করে পরে একটা ভিডিও করে দেবো। তো এখন আমি পায়রাটা ধরার জন্য এগোচ্ছি। আর এই যে হলো কালোদানা মাদি, আর হলুদ চোখের, হালকা লালের মধ্যে হলুদ চোখের নর আছে, মুন্ডু সাদা জিরিয়া, সব থেকে পুরনো আমার পায়রা এটা। তো এদের বাচ্চা দারুণ উঠবে আশা করছি। তো এই জোড়াটা ফার্স্ট দিলাম। তো এখানে অনেকগুলোই জোড়া আছে যে ফার্স্ট দিলাম, ওরা প্রথম ধাড়ি হয়েছে। তো এখন কিছু ডিম নষ্ট হওয়ার চান্স আছে, কারণ প্রথম ডিম না হলেও নষ্ট নাও হতে পারে, কারণ পায়রার মধ্যে সেরকম ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই পায়রার। তো দুটো করে ডিম ফোটার চান্স আছে, তো দেখা যাক কী হয়। তো ফার্স্ট ডিম, আর পায়রাগুলো কুরুসে ছিল, কুরুস থেকে উঠে এখন জোড়া দিলাম সবে, যার কারণে একটু ডিম নষ্ট হওয়ার চান্স আছে মনে হচ্ছে। তো দেখা যাক যখন ডিমটা হবে। তো সেকেন্ড ডিম হলে আর ডিম নষ্ট হবে না, কিন্তু ফার্স্ট ডিমে একটা করে বাচ্চা ফোটে, আবার দুটোও ফুটে যায়। তো দেখা যাক কী হয়, যেমন ওম দেবে, মানে কুরুসটাও যদি সেভাবে ঠিকঠাক কেটে যায় তাহলে ঠিক বাচ্চা বেরোবে। তো এই দেখেন এই দুটো এসে এখানে সেটে গেছে। আর ওই যে পায়রা এখন এসে এখানে বসে আছে, এই দেখেন আমি দেখাচ্ছি দেখেন, সবুজ ম্যাড্রাস ডানায় দেখতে পাচ্ছেন একটা কালো দাগ আছে দুটো। তো আগের যে পুরোনো লাইনের সবুজগুলো ছিল ওদের ডানায় এরকম দুটো করে কালো দাগ হতো পিঠ অবধি। তো এই পায়রা দুটো এখন এখানে রয়েছে, এখানে আমি আরও 4টে পায়রা রেখে দিয়েছি। তো এখন কাজে যাব, যার কারণে এই পায়রাগুলো একটু রোদ খাওয়ানোর জন্য এখানে রেখে দিয়েছি। তো এখানে যে কটা পায়রা আছে সব সেট করা পায়রা, তো তারপরে এদের এখানে রেখে দিয়েছি।
এই যে এই দুটো কদিন আগে রাত বসে এসেছিল, 2 দিন রাত পরে এসছে। এই সাদা যে মাদিটা দেখতে পাচ্ছেন, এটা ভেবেছিলাম নর হবে, কিন্তু এটা মাদি হয়েছে। আর ওপাশের যে লেজ কালোটা, ওটা জানি না কী হবে, এখনও ডাকটা সেভাবে বেরোয়নি। তো এগুলো বোঝা যায় না যে নর হবে না মাদি হবে। তো আগেও হয়েছে এরকম যে দুটোই মাদি হয়ে যায়, বেশিরভাগই এই কালাঙ্কা বাচ্চা মাদি হয়। তো দেখা যাক কী হয়। তো মাদি হলে তো ভালোই। সাদাটার হেড শেপ আর লেজ কালোটার হেড শেপও ভালো আছে। আর এই দেখে এখানে খাবারটা দিয়ে দিলাম, তো যাতে এরা ওই পায়াটা এসে দেখে নেবে। তো দেরি হয়ে যাচ্ছিলো কাজের, তো পায়াটাও নামছিল না, মটকা ফটকা গরম হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি ভাবলাম পায়রার ভিডিও করবো না। তো তারপরে আমি কি করলাম, পায়রাগুলোকে ঘরে ঢুকে চলে গেলাম, আর পায়রাটা ওখানেই বসছিল। তো সকালে মানে বিকেলে যখন এসেছিলাম কাজ থেকে, তখন দেখলাম আর পায়রাটা নেই। তো আর আসবেও না, কারণ ওর মর্জি মতো ওখানে বসেছিল। কিন্তু আমার পায়রা সেভাবে ছাড়া ছিল না বলে পায়রা আর আসেনি, কারণ আমি পায়রা ছেড়েও রাখি না, সব পায়রা এরকমভাবে খোলা থাকে খোপের ভিতরে, আর আটকানো থাকে দরজাটা। তো পরে যদি আবার পায়রাটা আসে, তো আমি ধরলে দেখাবো ওখানে আপনাদের। তো ভিডিও এই অবধি, তো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ পায়রাটাকে আর ধরতে পারলাম না। পায়রাটা ওই অ্যাডভেস্টারের ওই সাইডটা নেমে গেছে, তো আর ভালো লাগছে না। তো এখানে এই ভিডিওটা বন্ধ করে দিলাম।